দ্য অ্যাডিকশন নো ওয়ান টক্স অ্যাবাউট, এমনই একটা নেশা যার ব্যাপারে মানুষেরা আলোচনা করে না। আর এই নেশার মধ্যে আমরাও বা আমি বা আপনিও এই নেশার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে আছি বা লিপ্ত হয়ে আছি। যে ফর এক্সাম্পল আমাদের কাছ থেকে যদি ফোন যদি 5-6 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য কোথাও চলে যাচ্ছে বা খুঁজে পাচ্ছি না, তখন আমাদের কত বেচেনি হচ্ছে। সো এটা হচ্ছে একটা নেশা, যে নেশাটা তোমার ড্রিঙ্কিং আর স্মোকিংয়ের চাইতেও বেশি ক্ষতিকারক। দিস অ্যাডিকশন ইজ মাচ মোর ওয়ার্স or much more harmful than drinking or smoking, because drinking or smoking is lead problems to your health or sometime in your relationship. কেননা ড্রিঙ্কিং আর স্মোকিং তোমার শরীরের ক্ষতি করে, আর কিন্তু এই এডিকশনটা যেটা এডিকশন হলো স্ক্রোলিং করা, এই এডিকশনটা শুধু তোমার শরীরের ক্ষতি করে না, তোমার ব্রেনের ক্ষতি করে, তোমার এডুকেশনের ক্ষতি করে, তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষতি করে। এই যে স্ক্রোলিং, ইটিং, ড্রিঙ্কিং, মোর স্ক্রোলিং, নেটফ্লিক্স, টিভি, ইভেন মোর স্ক্রোলিং, যে আমরা যে খাচ্ছি তবুও মোবাইল চালাচ্ছি, কিছু কাজ করছি তবুও মোবাইল চলছে, বা ফ্রি সময় আছে তবুও মোবাইল চলছে, ব্যস্ত আছি তবুও মোবাইল বার করে নোটিফিকেশন দেখছি, আর একের পর এক ইউটিউবে যাচ্ছি তবুও রিলের পর রিল দেখেই যাচ্ছি, শর্টের পর শর্ট দেখেই যাচ্ছি, ইনস্টাগ্রামেও তাই অবস্থা, ফেসবুকেও তাই অবস্থা। তো এটা হচ্ছে অনেক বড় একটা এডিকশন। কিন্তু এই এডিকশনে কেন আমরা ভুক্ত হয়ে আছি? কেননা আমরা অল্প সময়ের জন্য, খানিকক্ষণের জন্য আমরা মজা পাই, খানিকক্ষণের জন্য মজা পাওয়ার জন্যই আমরা এই এডিকশনে যুক্ত হয়ে গেছি। কেননা আমরা যখন এই ভিডিওসগুলো দেখি, কমেডি ভিডিও বা ফানি ভিডিও বা আর কিছু, তখন এই আমাদের ব্রেনে একটা ডোপামিন রিলিজ হয়, একটা কেমিক্যাল রিলিজ হয়, যার দ্বারা আর আমাদেরকে একটু অল্প সময়ের জন্য খুশি দেয়। আর এটা এমনই একটা কেমিক্যাল যে যত তুমি নিবে তত বেশি তার দরকার পড়বে। ফর এক্সাম্পল, তুমি একটা ভিডিও দেখে খুশি হলে, এবার এই ডোপামিনটা যখন রিলিজ হলো, এবার নেক্সট টাইম তোমাকে বলবে যে আরও আমার ডোপামিন দরকার। তুমি এবার 2টা ভিডিও দেখবে, 3টা ভিডিও দেখবে, 4টা ভিডিও দেখবে, এমতো করে দিনের 6-6 ঘন্টা, 7-7 ঘন্টা, 8-8 ঘন্টা চলে যাচ্ছে। আর এই ডোপামিন শুধু ভিডিও দেখে পাওয়া যায় না, কিন্তু আমরা এই ডোপামিনকে যদি অন্য কাজ করেও যদি আমরা পেতে পারি, তবে আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমরা এই স্ক্রোলিং এডিকশন থেকে কেমন করে ছুটকারা পেতে পারবো? এই নোটিফিকেশন চেক করার এডিকশন থেকে কেমন করে ছুটকারা হতে পারবো? দ্যাটস নট, সোশ্যাল মিডিয়া ইজ নট ব্যাড ইফ ইউ ইউজ ইন আ রাইট ওয়ে। সোশ্যাল মিডিয়া অনেকটা খারাপ জিনিস না, যদি তুমি ওটা সঠিক রাস্তাতে ব্যবহার করো বা একটা লিমিটেড টাইমের জন্য ব্যবহার করো। তো এই এডিকশন থেকে ছুটকারা পাওয়ার একটা রাস্তা হচ্ছে তোমাকে ইউ হ্যাভ টু মেক ডিস্টেন্স বিটুইন ইউ অ্যান্ড ইউর ফোন, যে তোমাকে নিজে এবং ফোনের থেকে ডিস্টেন্স রাখতে হবে। যে এমতো যে কোনো দিন তুমি নিজের সঙ্গে প্রমিস করলে যে আজকে রোজ দিন 8 ঘন্টা ফোন চালাচ্ছি, তো এটা নয় যে আমি এবার কাল থেকে 1 ঘন্টা ফোন চালাবো। আস্তে আস্তে তুমি রোজ দিন 8 ঘন্টা ফোন চালাচ্ছি, তো আজকে আমি 6 ঘন্টা চালাবো, আজকে 6 ঘন্টা চালালাম, কালকে 3 ঘন্টা চালাবো, কালকে 3 ঘন্টা চালালাম, আজকে 1 ঘন্টা চালাবো। এবার কিন্তু আমাদের ব্রেনকে ডোপামিনের দরকার, খুশি থাকার দরকার। এবার তোমাকে অন্য যে তোমার যে জিনিসে তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে, সেই জিনিসে তুমি ডোপামিন খোঁজার চেষ্টা করো। ফর এক্সাম্পল, ইউ ক্যান রিড বুকস, আর ইউ ক্যান প্লে ক্রিকেট, আর তুমি বই পড়তে পারো বা খেলতে পারো, কিছু ক্রিকেট খেলতে পারো, বা বাড়ির মানুষের সঙ্গে ফিজিক্যালি কথা বলতে পারো। দ্যাট মাচ মোর বেনিফিশিয়াল দেন ইউর ফোন, দেন স্ক্রোলিং। আর আমরা এই জন্যই আমরা প্রিয় মানুষদের কাছ থেকেও দূরে হয়ে গেছি। তো প্রথম স্টেপ হলো যে তোমাকে এই এডিকশন থেকে দূর হওয়ার জন্য ফার্স্ট কী করতে হবে, যে তোমাকে ফোন থেকে ডিস্টেন্স বানাতে হবে। তারপরে দেন দেয়ার ইজ সেটিং অন ইউটিউব, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অলসো, যে তুমি একটা সেটিং করে দিতে পারো যে ইউটিউবে সেটিং থাকে যে 30 মিনিটের জন্য আমি ফোনটা ব্যবহার করব, তারপরে অটোমেটিকলি অফ হয়ে যাবে। তবে এইভাবেই তুমি নিজের অ্যাডিকশন ছুটাতে পারবে। না হলে আজকে আর এই যে ডোপামিনের মজা দিনের পর দিন আমাদের বাড়তেই যাচ্ছে, কিন্তু এখান থেকে আমাদেরকে ছুটকারা নিতে হবে। আর এটা হচ্ছে অনেক বড় সমস্যা। আই হোপ যদি এই 2 টিপসটা ফলো করো, যে প্রথমে একটা ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করো আস্তে আস্তে, এবং যেই জিনিসটা থেকে তুমি মজা পাও সেই জিনিসটার মধ্যে ইফ ইউ গেট ইনভলভড, দেন ফ্রম দেয়ার ডোপামিন উইল বি রিলিজ অ্যান্ড দেন ইউ উইল গেট প্লেজার। আর যে কাজে মোবাইল ছাড়া আর অন্য যে কাজ করতে ভালো লাগে, সেই কাজে লিপ্ত হও, বই পড়া বা ক্রিকেট খেলা বা আর কিছু করা, তো সেই কাজগুলোতে যদি তুমি লিপ্ত হও, তবে সেই কাজগুলো থেকে তুমি ডোপামিন পাবে, সে কাজগুলো থেকে তুমি খুশি হতে থাকবে। না হলে এইটা আস্তে আস্তে দ্যাট উইল মেক ইউর লাইফ ওয়ার্স, দ্যাট উইল মেক ইউর পার্সোনালিটি ডাউন। না হলে এটা তোমার পার্সোনালিটিকেও ডাউন করবে আর জীবনেও অনেক ক্ষতি নিয়ে আসবে। আই হোপ উই অল ক্যান, অ্যান্ড ইফ উই প্রমিস টু আওয়ারসেলফ, উই অল ক্যান মেক এ ডিস্টেন্স অ্যান্ড উই অল ক্যান রিড আউট অফ দিস ডিজিজ। যদি আমরা নিজের সঙ্গে প্রমিস করি, তবে অবশ্যই আমরা এই প্রবলেম থেকে, এই এডিকশন থেকে, এই নেশা থেকে ছুটকারা পেতে পারবো। তবে আমাদের সঙ্গে প্রথমে প্রমিস করতে হবে এবং কি আস্তে আস্তে স্টেপগুলো নিতে হবে। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড।
Thanks for watching. And welcome to Spoken English course. English speakers are more richer, more educated and more likely to be prestigious. যারা ইংরেজিতে কথা বলে সাধারণত তাদের মধ্যে সবচাইতে বেশি ধনী, সবচাইতে বেশি সম্মানিত এবং কি সবচাইতে বেশি শিক্ষিত মানুষও দেখতে পাওয়া যায়। Because English has become a global language, English is necessary in each every step of our life. ইংরেজি একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং ভাষা যেটা আমাদের প্রত্যেক মুহূর্তে দরকার পড়ে। আর যারা ভালো করে ইংরেজি জানে বা ইংরেজিতে কথা বলে তাদের সাকসেস এবং তাদের সিলেকশন রেটটা অনেক বেশি। আপনি কি ইংরেজিতে কথা বলে সবাইকে অবাক করে দিতে চান বা ক্লাস 1 থেকে 12 বা গ্র্যাজুয়েশন পর্যন্ত ইংরেজি পড়ার পরে ইংরেজিতে কথা বলতে পারেন না বা ইংরেজিতে কথা বলতে গিয়ে আটকে যান বা লজ্জা পায়, তবে এই কোর্সটি আপনার জন্যই। এবার ঘরে বসে অনলাইন ক্লাস করে ইংরেজিতে কথা বলা শিখুন। আপনি এই কোর্সটি করলে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। ইংরেজিতে কথা বলার জন্য অনেক বেশি ডিগ্রির দরকার নাই, যে মতো সলমান খান, আলিয়া ভাট, দীপিকা পাদুকোন শুধু 12 পাস আর রণবীর কাপুর 10 পাস, কিন্তু তারা কত সুন্দর ইংরেজি বলে। তাই তাদের মতো সুন্দরভাবে ইংরেজি শেখার জন্য এখনই যোগাযোগ করুন অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স। আপনাকে সঠিকভাবে এবং অনেক সহজভাবে ইংরেজি শেখানো হবে।